গুড ইভিনিং, গুড শুভ ইভিনিং, সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে আজকে আমরা আবারও আমরা চলে আবারও এসেছি চলে এসেছি আমাদের আজকের আমাদের এই আজকের বিশেষ এই বিশেষ ক্লাসটি নিয়ে। ক্লাসটি নিয়ে। আজকের ক্লাসটা আজকের ক্লাসটা আপনাদের কাছে মনে হতে আপনাদের কাছে পারে মনে হতে পারে যে একটু যে একটু কন্ট্রোভার্সি। controversy। আবারও আবারও আজকের ক্লাসটা আজকের আপনাদের কাছে ক্লাসটা আপনাদের আপনাদের কাছে জীবনের আপনাদের অনেক জীবন কিছু অনেক কিছু নতুন নতুন ধারণা এবং ধারণা এবং আপনাদের মধ্যে একটা আপনাদের ক্লিয়ারেন্স মধ্যে একটা তৈরি ক্লিয়ারেন্স করবে। তৈরি করে। আজকের ক্লাসটা যেটা আজকের নিয়ে ক্লাসটা আলোচনা যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে মোবাইল সেটা হচ্ছে নিউমেরোলজি, মোবাইল নিউমেরোলজি। মোবাইল প্লাস মোবাইল বাস্তু প্লাস নিউমেরোলজি। বাস্তু নিউমেরোলজি। এতদিন আমরা এতদিন আমার আমরা বিভিন্ন আমার স্টুডেন্টদেরকে বিভিন্ন মোবাইল স্টুডেন্টদেরকে নিউমেরোলজি নিয়ে মোবাইল পড়িয়েছি। নিউমেরোলজি নিয়ে পড়িয়েছি। আমরা এবার কনসেপ্টটাকে আমরা একটু এবার চেঞ্জেস করেছি বা ক্লিয়ার করেছি বা একটু মডিফাই কনসেপ্টটাকে একটু করেছি। চেঞ্জেস করেছি বা মোবাইল ক্লিয়ার করেছি বা বাস্তু একটু নিউমেরোলজি। মডিফাই করেছি। এই মোবাইল মোবাইল বাস্তু বাস্তু নিউমেরোলজি। নিউমেরোলজিটা কি? এই মোবাইল বাস্তু নিউমেরোলজিটা কি? অনেকে অনেকে আপনাদের বাস্তু দোষ আপনাদের আছে, বাস্তু দোষ আছে কিন্তু বাস্তু কিন্তু দোষটাকে বাস্তু ক্লিয়ারেন্স দোষটাকে করতে পারছেন ক্লিয়ারেন্স না। করতে পারছেন না। আপনাদের চার্টে আপনাদের চার্টে বিভিন্ন রকম বিভিন্ন রকম কনজাংশন রয়েছে, কনজাংশন রয়েছে যার রিলেটেড যার আপনি রিলেটেড প্রবলেম ফেস আপনি করছেন। প্রবলেম ফেস করছেন। সেই প্রবলেমগুলোকে সেই সলভ আউট করতে প্রবলেমগুলোকে সলভ পারছেন আউট না। করতে পারছেন না। আর সর্বোপরি আর একটা কথাই সর্বোপরি বলি, একটা কথাই বলি, মোবাইল নিউমেরোলজি মোবাইল আজ নিউমেরোলজি আজ হঠাৎই হঠাৎই উঠে আসা একটি উঠে আসা সাবজেক্ট একটি নয়। সাবজেক্ট নয়। এটা বহু এটা বহু আলোচিত এবং আলোচিত এবং বহুভাবে অ্যাপ্লাইড বহুভাবে একটা অ্যাপ্লাইড শাস্ত্র। একটা শাস্ত্র। যেরকম নিউমেরোলজি যেরকম আজ থেকে নিউমোলজি আজ থেকে কয়েকশো বছর আগে কয়েকশো বছর অস্তিত্ব আগের পাওয়া গেছে, অস্তিত্ব পাওয়া গেছে, ঠিক মোবাইল ঠিক নিউমেরোলজিটা মোবাইল নিউমোলজিটা ঠিক সেইভাবেই ঠিক অ্যাপ্লিকেবল। সেইভাবেই অ্যাপ্লিকেবল। শুধু ব্যাপারটা কি? শুধু ব্যাপারটা কি? পুরো ব্যাপারটাই পুরো হচ্ছে ব্যাপারটাই হচ্ছে সংখ্যাতত্ত্বের খেলা। সংখ্যাতত্ত্বের খেলা। এখানে মোবাইলে এখানে অ্যাপ্লিকেবল মোবাইলে হচ্ছে অ্যাপ্লিকেবল হচ্ছে বলে এটা মোবাইল বলে এটা নিউমেরোলজি, মোবাইল নিউমোলজি, আর ওটা আর আমাদের ওটা আমাদের চার্টে অ্যাপ্লিকেবল চার্টে হচ্ছিল অ্যাপ্লিকেবল বলতে হচ্ছিল ওটা বললে আমাদের ওটা আমাদের ডেট অফ বার্থ ডেট অফ নিউমেরোলজি। বার্থ নিউমোলজি। বাট বাট কনসেপ্ট কনসেপ্ট বোথ আর বোথ আর রিলেটেড। রিলেটেড। সেম বলবো না, সেম বলবো না, বোথ আর বোথ রিলেটেড। আর রিলেটেড। হ্যাঁ, এবার এবার আমি চার আমি তারিখে 4 জন্মেছি, তারিখে জন্মেছি, আমি আট আমি তারিখে 8 তারিখে জন্মেছি, জন্মেছি, আমি সাত আমি তারিখে 7 জন্মেছি। তারিখে জন্মেছি। এইটাকে তো আমি এইটাকে চেঞ্জ তো আমি করে চেঞ্জ 5 করে তারিখ 5 6 তারিখ তারিখ 6 3 তারিখ তারিখ 3 করতে তারিখ পারবো না। করতে পারবো না? পারবো? পারবো, পারবো না। পারবো। এটা আমার এটা হাতে আমার নেই। হাতে নেই। কিন্তু আমার কিন্তু হাতে আমার কি হাতে আছে? কি আছে? আমার আমার হাতে আছে হাতে আছে আমি আমার আমি আমার মোবাইল মোবাইল নাম্বারটাকে নাম্বারটাকে চেঞ্জেস করে, চেঞ্জেস করে আমি আমার আমি লাইফের আমার লাইফের না না পাওয়া পাওয়া ডিজায়ার ডিজায়ারগুলোকে গুলোকে পেতে পেতে পারি। পারি। ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্টটা কনসেপ্টটা? আমি কি বলতে আমি কি চাইছি? বলতে চাইছি? আমার আমার জীবনে জীবনে এরকম এরকম অনেক কিছু অনেক কিছু চাওয়া চাওয়া পাওয়া পাওয়া আছে, আছে, যেটাকে আমি যেটাকে আমার আমি আমার মোবাইলের মোবাইলের সংখ্যার দ্বারা সংখ্যার দ্বারা আমি পেতে আমি পারি। পেতে পারি। এবার একটা এবার একটা কোশ্চেন আসতেই কোশ্চেন পারে, আসতেই স্যার পারে, স্যার আজ থেকে আজ 20 থেকে বছর 20 আগে, বছর 15 আগে বছর আগে 15 তো বছর আগে মোবাইল তো মোবাইল নিউমেরোলজি ছিল টেকনোলজি না। ছিল না। তাহলে তখন তাহলে তখন কিভাবে মানুষ কিভাবে এটাকে মানুষ রিলেট এটাকে করতো? রিলেট করতো? গুড গুড কোশ্চেন, এটা কোশ্চেন, আসতেই এটা পারে আসতেই পারে আপনাদের মনে। আপনাদের মনে। আজ আজ থেকে থেকে 20 কুড়ি বছর বছর 25 বছর 25 আগে বছর যেরকম আগে যেরকম মোবাইল ছিল মোবাইল না, ছিল না, ঠিক আজ ঠিক আজ থেকে থেকে 20 কুড়ি বছর বছর 25 বছর 25 আগে বছর আগে লাইফে লাইফে মানুষের এত মানুষের এত প্রবলেম ছিল প্রবলেম না, ছিল না, এত এত লোন বা লোন বা ডেটস ছিল ডেটস না, ছিল না, এত এত রাহু রাহু রিলেটেড রিলেটেড প্রোডাক্টের প্রোডাক্টের রমরমা ছিল রমরমা না, ছিল না, এত এত এলইডি এলইডি টিভি, টিভি, এত এত মিউজিক মিউজিক সিস্টেম, সিস্টেম, এত এত মোবাইল, মোবাইল, এত এত হেডফোন, হেডফোন, এত এত এলইডি এলইডি লাইট, লাইট, এত এত ল্যাপটপ, ল্যাপটপ, এত এত ট্যাব ট্যাব ছিল কি? ছিল কি? ছিল না। ছিল না। ছিল কি? ছিল কি? খুব খুব বেশি হলে বেশি হলে বাড়িতে একটা বাড়িতে একটা ওই ওই বিবিধ বিবিধ ভারতীটা ভারতীটা ছিল, কি ছিল? ওইটা ওইটা চালানোর জন্য চালানোর একটা জন্য একটা রেডিও রেডিও এরকম এরকম বড় বড় বাক্সের বাক্সের মতন, মতন, আর আর একটা একটা কালো কালো বাক্সের বাক্সের টিভি ছিল টিভি ছিল শাখাতে। শাখাতে। যদি কারো যদি কারো বাড়িতে থেকে বাড়িতে থাকে থেকে থাকে নিশ্চয়ই রিলেট নিশ্চয়ই রিলেট করতে করতে পারছে। পারছেন। হ্যাঁ, হ্যাঁ, সেই সেই জিনিসটাই জিনিসটাই ছিল। ছিল। তাই তাই তখন তখন কিন্তু কিন্তু এই ফ্ল্যাট ফ্ল্যাট কালচার বা কালচার বা ফ্ল্যাট ফ্ল্যাট কনসেপ্টটাও কনসেপ্টটাও ছিল না। ছিল না। মানুষের মানুষের মধ্যে মধ্যে এই ফ্ল্যাট ফ্ল্যাট কালচার বা কালচার বা ফ্ল্যাট ফ্ল্যাট কনসেপ্টটাও কনসেপ্টটাও ছিল না। ছিল না। তখন তখন একটা একটা বাড়ি বাড়ি থাকতো, থাকতো, বাড়ি বাড়ি থেকে থেকে বাথরুমটা বাথরুমটা বাড়ি বাড়ি থেকে থেকে ডান ডান দিকে দিকে দূরে দূরে থাকতো, থাকতো, রান্নাঘরটা রান্নাঘরটা ঘর ঘর পেরিয়ে পেরিয়ে গিয়ে গিয়ে রান্নাঘর রান্নাঘর থাকতো, থাকতো, ঘরে ঘরে ঢোকার আগে ঢোকার আগে কলতলা কলতলা থাকতো। থাকতো। মনে মনে পড়ছে? পড়ছে? ঘরে ঘরে ঢোকার আগে ঢোকার কি আগে কি থাকতো? থাকতো? কলতলা কলতলা থাকতো। থাকতো। আমরা সেই আমরা সেই কলতলায় কলতলায় পা পা ধুয়ে ধুয়ে আমরা আমরা ঘরে ঘরে ঢুকতাম। ঢুকতাম। আমরা আমরা টয়লেট টয়লেট করতে করতে গেলে বা গেলে বা পটিতে পটিতে গেলে গেলে আমরা আমরা জামা জামা কাপড় কাপড় খুলে খুলে রেখে রেখে আমরা আমরা গামছা গামছা পরে পরে সেখানে সেখানে যেতাম। যেতাম। এই যে এই যে কনসেপ্ট কনসেপ্টগুলো, গুলো, এই যে এই যে নিয়মগুলো, নিয়মগুলো, দিস ইজ দিস ইজ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রুলস। ইম্পর্টেন্ট রুলস। তাই আজকে তাই যদি আমাদের আজকে কি হচ্ছে? যেটা আমাদের ফ্ল্যাট কি হচ্ছে, কনসেপ্ট হয়ে যাচ্ছে, ফ্ল্যাট বাড়ি কনসেপ্ট কনসেপ্ট, হয়ে আমরা যাচ্ছে, বাইরে বাড়ি থেকে কনসেপ্ট আসছি, আমরা বাইরে থেকে আসছি, বাইরের বিভিন্ন বাইরের এনার্জি, বিভিন্ন বিভিন্ন এনার্জি, জার্মস, বিভিন্ন জার্মস, বিভিন্ন নেগেটিভ বিভিন্ন এনার্জি নেগেটিভ নিয়ে এনার্জি গুলোকে নিয়ে ডাইরেক্ট ঘরে ঢুকছে।
ডাইরেক্ট ঘরে ঢুকে যাচ্ছে, খুব বেশি হলে জামাটা খুলে বাথরুমে যাচ্ছে। বাট বাট
আমি কি আমার লাইফটাকে কখনো সেইভাবে আগের মতন করে তুলে ধরতে পারছি? কখনই পারছি না। হাতে একটা মোবাইল, সেই মোবাইলটাকে টিপতে টিপতে হয়তো সোফায় বসে গেলাম, খাটে বসলাম, এসিটা চালালাম, একটু রিল্যাক্স হলাম। তার মানে বাইরে থেকে আগত সমস্ত নেগেটিভিটি, সমস্ত জার্মস আমি নিয়ে এসে আমার অন্দরমহলে দিলাম। এবার ভেরি ফ্র্যাঙ্কলি একটা জিনিস ভাবুন, আপনি আপনার হয়তো কারো হয়তো পার্সোনাল গাড়ি আছে, কারো হয়তো বাইক আছে, কিন্তু সেই সংখ্যাটা আজও ভারতবর্ষের বুকে হয়তো 10 to 15%, নট মোর দেন। আর আমার মতন সাধারণ মানুষরা কি করি? আমরা বাসে ট্রামে ট্রাভেল করে কাজে যাই। এবার ধরুন আপনি এখান থেকে কাজে, আপনার বাড়ি থেকে কাজে বেরিয়েছেন, আপনার বাড়িটা থেকে যখন বাসটা যাচ্ছে আপনার গন্তব্যস্থলে, তার মাঝখানে নিশ্চয়ই কোনো হসপিটাল, কোনো নার্সিং হোম, কোনো কবরস্থান, কোনো মর্গ বা কোনো শ্মশান করতেই পারে, বা সেই রিলেটেড কোনো ব্যক্তি আপনার সেই বাসে উঠতেই পারে। বাসটা তো আপনার বাপের কেনা না, আমার বাপেরও কেনা, এই বাসে 10 রকম মানুষ উঠতেই পারে। তাহলে যখন সেই মানুষটা যখন মর্গ ঘুরে এসছে, বা সেই মানুষটা যখন কবরস্থান ঘুরে এসছে, বা সেই যখন শ্মশান ঘুরে এসছে, অবভিয়াসলি সে কিন্তু নেগেটিভ এনার্জিকে ক্যারি করে নিয়ে এসছে। আপনি বলেন স্যার তাতে আমার কি, ও শ্মশান ঘুরে এসছে, ও মর্গ ঘুরেছে, তো আমি কি করবো? সেই মানুষটাতে এসে আপনার পাশের সিটটায় বসবে বা আপনার সামনে দাঁড়াবে, আর সবসময় নেগেটিভ এনার্জি উইদিন 10 মিটার্স এর মধ্যে ক্যাচিং করে। এবার ধরুন রাশি চক্রে বা লগ্ন চক্রে আপনার রাশি হালকা বা আপনার কোনো প্ল্যানেট উইক, সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু আপনাকে অ্যাডাপ্ট করে নেবে, সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ এনার্জি। আচ্ছা, কেউ লিখছে জয়েন হতে পারছে না, একটু দেখো না কি প্রবলেম হচ্ছে। গ্রুপে কি একটু হেল্প করে দাও না, দরকার লিঙ্কটাকে আরেকবার পোস্ট করে দাও। বলছে জয়েন হতে পারছে না। ঠিক আছে, সেই জায়গাটা দাঁড়িয়ে এইটাই বলো, এই নেগেটিভ এনার্জি গুলো কিন্তু আমি চাইলেও বন্ধ করতে পারবো না, আপনি চাইলেও বন্ধ করতে পারবো। কিন্তু কি শিখিয়েছিলাম একটা কথা, বৃষ্টি হবে, বৃষ্টিকে আমিও আটকাতে পারবো না, আপনিও আটকাতে পারবেন না। আমরা কি করতে পারি? আজকে বৃষ্টি হবে বা রোদ হোক বাবা, ব্যাগের মধ্যে আমার একটা ছাতা আর একটা রেনকোট থাকে। আমার বৃষ্টি পড়লে ছাতা, খুব বৃষ্টি হলে রেনকোট। আমি এটা নিয়ে বেরাতেই পারি, তাহলে তো আমার কোনো সমস্যা হবে না। আমি বৃষ্টিকেও আটকাতে যাবো না, বৃষ্টি রিলেটেড কোনো প্রবলেমও করবো না, আমি আমার কাজটা করবো। ঠিক। আমরা যখন কোনো মোবাইল নাম্বার কিনতে যাই বা সিম কিনতে যাই বা নতুন ফোন কিনতে যাই, আমাদের সামনে কি করেন, এরকম নতুন নতুন অনেক নাম্বার রাখা হয়। সেই নাম্বার গুলোকে আমরা দেখে 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 আমরা পছন্দ করি, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 1839, এটা 3235, এটা আমার ডেট অফ বার্থ, এটা আমার ওয়াইফের ডেট অফ বার্থ, এটা আমার ইয়ার অফ বার্থ, বা এর আসতে 4টে 2, 4টে 0, 4টে 6, আমি এই নাম্বারটা নিয়ে নিই। হেবি সুন্দর নাম্বার। কালকে গিয়ে বন্ধুদেরকে বলে, জানিস দাদা ফাটাফাটি নাম্বার নিলাম, লাস্টে 4টে 0, লাস্টে 4টে 6, আমার ডেট অফ বার্থ পেয়ে গেছি 1987। এবার মনে হলো না এই যে সংখ্যাটা আপনি বেছে নিয়ে আসলেন, এটা সম্পূর্ণ ভুল। সেই নাম্বারটা আপনাকে চুজ করেছে বলেই সে আপনার কাছে আসছে। শুনতে কেমন অবাক লাগছে না? এক্স্যাক্টলি, উই ক্যান চুজ নাম্বার, নাম্বার অলওয়েজ চুজ টু আস। নাম্বার আমাদের কাছে আসার জন্য গুটি গুটি পায়ে দাঁড়িয়ে আছে, নাম্বার আমাদের কাছে আসার জন্য গুটি গুটি পায়ে দাঁড়িয়ে আছে। আমরা শুধু সেই নাম্বারটাকে আয় বাবা বাছা ধরে ঘরে নিয়ে এসে নিজের মোবাইলে পুট করলাম। একটা জিনিস বলুন, অভিষেককে দিয়ে বলুন, ভালো ছেলে, শান্তশিষ্ট, ঠিক আছে। আচ্ছা অভিষেক, অফিস যাচ্ছ, কেন মাইক অন করো, মাইক অন করো, আজকে তোমাকেই হবে, আজকে তোমাকেই বলির বাক্কা নাম, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কালকে তুমি অফিস যাচ্ছ, কালকে যাবে সকালে, হঠাৎ যাওয়ার সময় বৌমার সাথে অশান্তি হলো, আজকে এই হয়েছে কিছু একটা মনে হলো। এবার যাওয়ার সময় কি করলো, তোমার মানি পার্সটাও রাখা আছে এক জায়গায়, তোমার ফোনটা রাখা আছে এক জায়গায়, ঠিক আছে? তুমি যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে ভুলে গেলে, মানি ব্যাগটা নিয়ে চলে গেলে, কিছু দূর রাস্তায় গিয়ে মনে হলো তোমার ফোনটা নিয়ে, তুমি কি করবে? তখন তো আবার বাড়িতে আসতে হবে।
সেরকম কারণ ফোন ছাড়া অভিষেক এক মুহূর্তে থাকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, আবার ঠিক পরের দিন উল্টো হলো, মানি বাসটা নাওনি, ফোনটা নিয়েছে, তখন কি করবে যখন কিছুটা বেরিয়ে গিয়ে জানতে পারলে? স্যার, ফোন এখন যদিও অনলাইন হয়ে গেছে, কিন্তু অটোতে বাসে তো আর অনলাইন হয়নি, তখন আবার ব্যাক করতে হবে, সেরকম উপায়। বা কোনো দোকানে, পানের দোকানে একটা সিগারেট কিনে হ্যাঁ, বললো ভাই আমাকে 50 টাকা দে, চেনাশোনা দোকান থাকলে সেটা হলো হয়ে যায়, কিন্তু মানিব্যাগটা না নিতে আসলেও হয়তো মেকআপ হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, কিন্তু ফোন ছাড়া মেকআপ হবে না। তাহলে আমাদের প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে এখন কিন্তু ফোন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমাদের একটা দিন ওয়াইফ না হলেও চলবে, একটা দিন আমাদের অক্সিজেন না হলেও চলবে, কিন্তু আমাদের ফোন না হলে একটা সেকেন্ড চলবে। তার মানে কি হচ্ছে, আমরা দিন দিন রাহুর ইলিউশনের মধ্যে ঢুকে যাচ্ছি, রাহু আমাদেরকে গ্রাস করছে। ঠিক আছে, এগুলো সবই রাহুর প্রভাব। আমি যে এখন কানেক্টিভিটি করছি তোমাদের সাথে, দ্যাট ইজ রাহু। ঠিক আছে, তাহলে কি বললাম যে নাম্বারটা তুমি আনন্দের সহিত আনোনি, নাম্বার তোমার কাছে আসতে চেয়েছে বলে তুমি নাম্বারটাকে নিয়ে এসছো। আবার দেখো একটা জিনিস, অর্পিতা জয়েন হতে পারছে না, আমি কিভাবে দেখবো? আমার তো এখানে সবাই জয়েন্ট হয়েছে, আমাকে আমাকে রিকোয়েস্ট না আসলে আমি কি করে অ্যাকসেপ্ট করবো? আচ্ছা, কারো কোনো অন্য কোনো ফোন থেকে থাকলে একবার একটা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাও তো দেখি। তাহলে আমি কি করবো? হোয়াট আই ক্যান ডু? আপনি জয়েন হতে পারছেন না, তাহলে আপনি ঠিক মতো লগ ইন করুন। তাহলে আমি কি করবো বলুন? আমি তো ক্লাস করছি, আমার তো ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। সবাই ক্লাস 8 ঘন্টা হয়ে গেল ক্লাস, আবার ট্রাই করুন। সেইটাই শোনা যাচ্ছে তো? সেই রিলেটেড এটাই বলার, যে নাম্বারকে আমরা কখনোই আমরা চুজ করি না, সে আমাদের কাছে আসার জন্য রেডি হয়ে থাকে, সেইটাকেই আমরা সাদর আমন্ত্রণে শুধু বলে নিয়ে আসি। ঠিক আছে, সেইভাবে আজ থেকে 15 বছর 20 বছর আগে যদি ডিলেট করেন, বাড়ির কোনো নির্দিষ্ট নাম্বার হতো না, বলা হতো কি, পোস্টম্যান এসে বলতো অমুক বাবুর বাড়ি, অমুক বাবুর বাড়ি। ঠিক আছে, এই ব্যাপারগুলো ছিল। আজ থেকে 20 বছর আগে কারো যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফলো করে দেখবেন, 2 ডিজিট, ম্যাক্সিমাম 3 ডিজিট। কারণ তখন বলা হতো অমুক ব্রাঞ্চের আপনার হচ্ছে 405 নম্বর খাতা, আপনার অমুক ব্রাঞ্চের আপনার 104 নম্বর খাতা। যদি বাবা মা বা ঠাকুর দাদা দাদুর কোনো পাসবই থেকে থাকে, দেখবেন এইটুকু এইটুকু পাসবই হতো, পুরো হাতে লেখা থাকতো, টাকা জমা তোলা হাতে লেখালেখি হতো। মনে পড়ছে? রিলেট করতে পারছেন অঞ্জনাদি? অঞ্জনাদি রিলেট করতে পারছেন তো? এক্স্যাক্টলি। আমরা সেই সময়টাকেও দেখেছি, আবার আধুনিক সময়টাকেও দেখছি। আমরা ভেরি লাকি পারসন, আমরা একদম পুরাতনটাকেও দেখেছি, আবার একদম অত্যাধুনিক যুগটাকেও আমরা দেখতে পাচ্ছি। এটাই, আর সেই জিনিসগুলোকে রিলেট করি, তখন মানুষের জীবনে সমস্যাও কম ছিল। আজকে কোর্টে যদি যান, 40টা মামলার মধ্যে 30টা মামলা ডাইভোর্স রিলেশন, থার্ড পার্টি ইনভলভমেশনের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে। আর আজ থেকে 30 বছর আগে, 40 বছর, ডিভোর্স কি জিনিস কোনো মানে এরকম কোনো সংজ্ঞাই ছিল না। ডিভোর্স সেটা আবার হয় নাকি? এক হয় স্বামী মারা যাবে বা বউ মারা যাবে, শেষ খেলা, বা দ্বিতীয় বিয়ে করবে। ডিভোর্স বলে কোনো অপশন ছিল না, সেটা মানুষ ভাবতেও পারতো না। আর আজকে কথায় কথায় ডিভোর্স। চলো, পোষাচ্ছে না ফটো, চলো। এই যে কেন, কেন? কারণ হচ্ছে এই নাম্বারের এফেক্ট আর রাহুর ইলিউশন আমাদেরকে নতুন ভাবে আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করছে। আগে এই লোন এমন একটা জিনিস, আগে মানুষ ধার করতেও না, ধারে কিছু কিনতেও না। এখন এই প্রথম শুরু করলো এই বাজাজ ফাইন্যান্স, সেখান থেকে বিভিন্ন কোম্পানি, আস্তে আস্তে মানুষের মধ্যে ডেটস বা লোনের একটা প্রবণতা ধরিয়ে দিল।
সেখান থেকে কিছু মানুষ আত্মহত্যা পর্যন্ত রাস্তা অবলম্বন করে। তাহলে এই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু কখন ছিল না, আজ এই প্রবলেমগুলো মানুষের মধ্যে অত্যাধুনিকভাবে চলে এসেছে। এই যে সমস্যাগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে। কিভাবে ওভারকাম করতে হবে? আমাদের যে প্রবলেমটা আমরা বললাম যে মোবাইল রিলেটেড, এবং সবাইকে আজকে সবার প্রত্যেকের মোবাইল নাম্বার ধরে প্রেডিকশন করে দেবো যে আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনাদের ডেকে আনা প্রবলেম না, সেটা আপনাদের চার্ট রিলেটেড প্রবলেম, সেটা আপনাদের চার্ট রিলেটেড প্রবলেম। এই অর্পিতা জয়েন করছে। আপনাদের চার্ট রিলেটেড প্রবলেম। ওকে ওকে, আপনাদের চার্ট রিলেটেড প্রবলেম। এই চার্টকে যদি আমরা কিভাবে ঠিক করি, দেখো এবার একটু অ্যাস্ট্রোলজিক্যাল একটু ব্যাপারটায় যাই। এই চার্টটা কি, বা আমাদের লাল কিতাবের ভাষায় কি বলে, টেবা। এই টেবা কি বা কুণ্ডলী কি? কুণ্ডলী হচ্ছে আমার বিগত জন্ম থেকে আনা কর্মা, আমার পূর্ব জন্ম থেকে আনা আমার কর্মফল। তাহলে আগের কর্মফল আমি জানি না আমি কি করেছি, আমি ধরলাম আমি খারাপই করেছি, তাহলে সেই খারাপটাকে নিয়ে আমি এত বছর বয়েছি। আজকে এখানে আমরা সবাই মিলিত হয়েছি, মানে সেই কর্মফলকে আমাদের ইউনিভার্স চাইছে যে না, একে আজকে একটা অপশন দেওয়া হোক যে ও ওর নতুন যে প্রফিটটা জমিয়েছে সেগুলোকে ইউটিলাইজেশন যাতে শুরু করতে পারে। কি পারে? ওর লাইফে যে ও যে এই জীবনে যে কর্মাটা বা প্রফিটটা জমিয়েছে, সেই প্রফিটের ধরুন ওর আগের জীবনের যে ভুলগুলো আছে সেগুলো চাইলেও সংশোধন করতে পারবে। তার জন্যই কিন্তু আজকে আপনারা এই যতজন আছেন এখানে যুক্ত হয়েছে। এটা থেকে মনে রাখতে হবে একটাই কথা, যে আমাদের লাইফে আমরা আগে কি করেছি সেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, সেটা আমাদের কাজ না, সেটা আমাদের হাতে না। কিন্তু আমাদের এই জীবনের কর্মটাকে যদি আমরা ভালো করি, তাহলে আমাদের প্রারম্ভিক কর্ম থেকে আমাদের আগামী দিনগুলো এবং আমাদের নেক্সট যে আমাদের কর্মফল সেটাকে আমরা ভালো করতে পারবো। এবং ভেরি ফ্র্যাঙ্কলি একটা কথা, আজকে যখন প্রত্যেকের মোবাইল নাম্বার দিয়ে প্রেডিকশন করে করে আপনাদের লাইফে রিয়েলাইজ করাবো, আপনারা ভাববেন স্যার আমার জিনিসগুলো জানলো কি করে? এটা তো আমি বা আমার খুব নিয়ারেস্ট লোক ছাড়া এই প্রবলেম বা এই জিনিসটা আমি জানি না। আজকে মোবাইল নাম্বার থেকে মানুষের চার্টের এতটা আপনারা প্রেডিকশন করতে পারবেন, এবং একটা মানুষের লাইফে পুঙ্খানুপুঙ্খানু বৃত্তান্ত আপনারা এই মোবাইল নাম্বার দিয়ে তুলে ধরতে পারবেন। এই মোবাইল নিউমোলজি এতটাই এফেক্টেবল, এবং আমরা এই মোবাইল নিউমোলজির সাথে মোবাইল বাস্তু নিউমোলজিটাও শিখবো, যে এই মোবাইল নাম্বারকে কারেকশন করে অটোমেটিক্যালি আমাদের বাস্তুকে এনহান্সমেন্ট করব এবং বাস্তুকে কিছুটা অংশে আমরা রেমিডিয়াল সাপোর্ট দেব। এবার আসি পরবর্তী প্রশ্ন। এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো আমাদের লাইফে কি এফেক্ট দেবে? প্রত্যেকটা নাম্বারে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল একটা করে সংজ্ঞা আছে। আমরা এবার আস্তে আস্তে একটু আমাদের থিওরিতে যাব। যদি সম্ভব হয় সবাই নোটটা লিখে নিতে পারো, তোমাদের কাজ দেবে। স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না স্যার, এইবারে দেখুন। ইংলিশে পড়াবো না বাংলায় পড়াবো? ইংলিশে পড়াবো না বাংলায় পড়াবো? স্যার ইংলিশেই পড়ে। মেজরিটি কি বলছে? মেজরিটি কি বলছে? বাঙালিতে পড়াবো? ইংলিশে পড়াবো না বাংলাতে পড়াবো? বাংলায় পড়ান, প্রত্যেকে বুঝতে পারবে। এই তো জানি আমার এই মেজরিটির এটাই সমস্যা। একটু আস্তে আস্তে নিজেদেরকেও আপগ্রেড করুন। আজকে বাংলায় নয় আমি বাংলায় পড়াই, কিন্তু বাংলায় কিন্তু অ্যাস্ট্রোলজি কোথাও পড়ানো হয় না। ঠিক আছে, জ্যোতিষ শাস্ত্র কি আগে এটা সংজ্ঞা জানবো। জ্যোতিষ শাস্ত্র হলো মহাকাশীয় দেহের অবস্থান এবং গতিবিধির অধ্যয়ন, যা কিছু লোকের মতে মানব বিষয় এবং প্রাকৃতিক ঘটনাকে প্রভাবিত করে। এটি মানুষের আচরণ এবং ঘটনাগুলিকে বুঝতে এবং ভবিষ্যৎবাণী করার জন্য
এই স্বর্গীয় কনফিগারেশন গুলোকে ব্যাখ্যা করে। সব থেকে বড় জিনিস দেখো, আজকে চন্দ্রের অবস্থানের অনুযায়ী আমাদের জোয়ার ভাটা হয়। চন্দ্রের অবস্থানের অনুযায়ী আমাদের লাইফের মনের সুইং হয়। আজকে দেখবে পূর্ণিমার দিন মানুষের মনটাকে একটু ফুরফুরে লাগে, অমাবস্যার দিন একটু ডিপ্রেশন লাগে। তার থেকে বড় কথা হচ্ছে পূর্ণিমা অমাবস্যায় দেখবে আস্তে আস্তে লোকের একটু গা হাত পা ব্যথা, ম্যাচ এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। তাহলে প্রত্যেকটা প্ল্যানেটের দ্বারা আমাদের লাইফে কিছু না কিছু ভালো এবং খারাপ দুদিকই উঠে আসবে। এবার হিস্ট্রি অফ অ্যাস্ট্রোলজি, এই অ্যাস্ট্রোলজি বা এর ইতিহাস। হিস্ট্রি বা এর ইতিহাস, এটা কি? অ্যাস্ট্রোলজি বা মূল শব্দ, এটা হচ্ছে মিশরের মেসোপটেমিয়াস বা মিশরের প্রাচীন সভ্যতা থেকে উঠে এসছে এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের কথাটা। এই শতাব্দ বা সহস্র শতাব্দ বছর আগে স্বর্গীয় গতিবিধির উপর ভিত্তি করে যে ভবিষ্যৎবাণী এবং নির্দেশনার একটি জটিল ব্যবস্থা বিকশিত হয়েছিল বা জটিল শাস্ত্রের বিকশিত হয়েছে, যার প্রভাব বিশ্বব্যাপী সংস্কৃতিকে বিস্তৃত করে, পুরো ইতিহাস জুড়ে বিশ্বাস এবং অনুশীলনের আকার দেয়। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের শুরু। আমাদের বেদান্ততে এর সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। আজকে আমাদের বিভিন্ন সায়েন্টিস্টরা যারা অ্যাস্ট্রোনট, তারা বিভিন্ন মেশিন দ্বারা, বিভিন্ন কিছু দ্বারা সূর্য থেকে চন্দ্রের দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব, সূর্য থেকে মঙ্গলের দূরত্ব বার করেছে। কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে আমাদের ঋষিরা কিন্তু কোনো স্কেল, কোনো কম্পাস, কোনো যন্ত্র ছাড়াই কিন্তু তার সঠিক ব্যাখ্যা এবং বিবরণ এবং ডেফিনেশন দিয়ে গেছে যে প্রত্যেকটা প্ল্যানেট কি এবং প্রত্যেকটা প্ল্যানেটের অস্তিত্ব আছে এবং প্রত্যেকটা প্ল্যানেটের ব্যবহারিক গুণাবলী এবং তাদের ক্ষমতা এবং তাদের সমস্ত বিবরণ আমাদের থেকে তারা কতটা দূরত্বে আছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অ্যাস্ট্রোলজি এতটাই গুরুত্বপূর্ণ। দ্যাট কলস সায়েন্স, অ্যাস্ট্রোলজি বলবেন না, বলবেন দিস ইজ অ্যাস্ট্রো সায়েন্স। ওই অ্যাস্ট্রোলজি বললে কিছু মানুষের ভুল ব্যাখ্যা করে, বলবেন আই এম অ্যাস্ট্রো সায়েন্স। অবশ্যই বলতে পারেন। যখন আপনার মধ্যে সেই ক্ষমতা থাকবে, আপনি নিজেকে অ্যাস্ট্রো সায়েন্টিস্ট বলতে পারেন। আপনিও তো এই ব্যাখ্যাটার বিবরণ দিচ্ছেন। আচ্ছা, সবার আগে আমরা বলি সংখ্যা তত্ত্বে আমাদের টোটাল 9টা সংখ্যা আছে 1 থেকে 9 পর্যন্ত। এককে আমরা সান, সূর্য বা পিতার সাথে তুলনা করি। 2 সমান মুন, চন্দ্র বা মা সাথে আমরা তুলনা করি। 3 মানে জুপিটার, গুরু বা বৃহস্পতি। 4 মানে রাহু, ইলিউশন বা গুন্ডা। 5 মার্কারি, বুধ, রাজপুত্র। 6 ভেনাস, শুক্র বা পুত্রবধূ। 7 কেতু বা কাঠ বা ডিটাচমেন্ট। 8 স্যাটার্ন বা শনি বা স্যাডনেস। 9 মার্স, মঙ্গল বা অ্যাকশন। এই 9টা প্ল্যানেটকে আশা করি সবাই আমরা জানি এবং চিনি। এর সম্বন্ধে আমাদের একটা নির্দিষ্ট আইডিয়া আছে। এবার দেখুন, এখানে কিছু জিনিস দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কার, কে বন্ধু, কে শত্রু। এখানে দেখুন প্ল্যানেট সান, সানের হচ্ছে ব্যাড হাউস, এখানে হাউস বলে দেওয়া রয়েছে, আর এনিমিটা দেওয়া রয়েছে, দুটোই ব্যাড দেওয়া রয়েছে, একটা ব্যাড আর একটা এনিমি।
এই ব্যাড আর এনিমিটা পেয়ে গেলে আপনারা গুড হাউস আর বন্ধু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এইভাবে দেওয়া আছে। ঠিক আছে, যেমন সানের এনিমি হচ্ছে স্যাটার্ন, রাহু, কেতু, ভেনাস। মুনের এনিমি হচ্ছে স্যাটার্ন, রাহু, কেতু, ভেনাস। জুপিটারের হচ্ছে রাহু, কেতু। রাহুর হচ্ছে সান, মুন, মার্স, জুপিটার, স্যাটার্ন। মার্কারির হচ্ছে মার্স, মুন, কেতু। ভেনাসের হচ্ছে সান, রাহু, কেতু, মুন। কেতুর হচ্ছে সান, মুন, মার্স, স্যাটার্ন। স্যাটার্নের হচ্ছে কেতু, রাহু, সান, মুন, মার্স। মার্সের হচ্ছে স্যাটার্ন, রাহু, কেতু। এবার দেখুন, এই মোবাইল নাম্বার যদি আমরা একদম প্রপারলি এবং আক্ষরিকত্বে চেঞ্জ করতে পারি, তাহলে আমরা আমাদের লাইফে আবার নতুন ভাবে কি পেতে পারি, বা আমাদের আগত যে পুরনো সমস্যাগুলো তার মধ্যে কোনগুলো এই মোবাইল নাম্বার দিয়ে আমরা রিজলভ করতে পারি। ইট ইজ প্রুভড এবং ইট ইজ প্র্যাকটিক্যাল। এর গ্যারান্টি আমি। ম্যারেড লাইফ রিলেটেড ইস্যু আপনার মোবাইল নাম্বার দিয়ে চেঞ্জ করতে পারি। অনেকেই এখানে ম্যারেড রিলেটেড প্রবলেম ফেস করছে, তাই ম্যারেজ রিলেটেড প্রবলেম আমরা মোবাইল নাম্বার দিয়ে চেঞ্জ করতে পারি। হেলথ ইস্যু, আমাদের হেলথ রিলেটেড প্রবলেম আমরা মোবাইল নাম্বার দিয়ে চেঞ্জ করতে পারি। মানি রিলেটেড প্রবলেম আমরা দিয়ে চেঞ্জ করতে পারি। কারো বিয়ে হচ্ছে না, বিয়েকে আমরা তাড়াতাড়ি করার জন্য তার মোবাইল নাম্বারে সেরকম ইনজেকশন, সেই মোবাইল নাম্বার দিলে উইদিন 6 মান্থ ইট ইজ গ্যারান্টেড এবং ইট ইজ প্রুফড। বারবার করে একটা কথা বলতে আমি জোর দিচ্ছি, এটা আমি যে কটা লাইন লিখেছি, যে কটা লাইন বলবো, সবকটাই আমি আপনাদেরকে প্রমাণ করে দেবো। আর আশা করি আমার সাথে এতদিন ধরে যারা মিশছেন তারা জানেন যেটা আমি বলবো সেটা হবে হবে হবে। কারো জব লাগছে না, বারবার করে জব ডিটাচমেন্ট হয়ে যাচ্ছে, তার ফার্স্ট জব পাওয়ার জন্য এমন মোবাইল নাম্বার আমি প্রোভাইড করতে পারি। ফরেন ট্রাভেল করতে চান, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি আপনাকে দিতে পারি। ফরেন সেটেলমেন্ট করতে চান, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি আপনাকে প্রোভাইড করতে পারি। জব করছেন কিন্তু প্রমোশন হচ্ছে না, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি আপনাকে প্রোভাইড করতে পারি। জীবনে ভালোবাসার অভাব, জীবনে অত্যাধিক ভালোবাসা চলে আসবে, লটস অফ লাভ, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি দিতে পারি। লাইফে সুখ, শান্তি, সমৃদ্ধি চাইছেন, সেই রিলেটেড আমি মোবাইল নাম্বার দিতে পারি। বাবার সাথে সমস্যা হচ্ছে, সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি দিতে পারি। প্রপার্টি সেল হচ্ছে না, কিনতে পারছেন না, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি আপনাকে দিতে পারি। এডুকেশনে সাকসেস পাচ্ছেন আপনার সন্তান, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি দিতে পারি। জীবনে ঘুরতে যেতে পারছেন না, কোনো শান্তি নেই, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি দিতে পারি। নেম ফেম যশ আপনার দিন দিন কমে যাচ্ছে, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি দিতে পারি। লাইফে দ্বিতীয় বিয়ে করতে চাইছেন, প্রথম বিয়ে ভেঙে গেছে, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি দিতে পারি। ফেমাস অ্যাস্ট্রোলজার হওয়ার জন্য যা যা দরকার, সেই রিলেটেড মোবাইল নাম্বার আমি দিতে পারি। সাকসেস ইন অকাল সায়েন্স, এই নাম্বারও আমি প্রোভাইড করতে পারি। হ্যাপি অ্যান্ড প্রসপারিটিস ফ্যামিলি লাইফ, এটাও প্রোভাইড করতে পারি। ফ্যামিলি ডিস্টারবেন্স তৈরি করতে পারি, দূর করতে পারি, দূর করতে পারি। হ্যাপি ম্যারেজ লাইফ দিতে পারি। বিকাম এ সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড বিকাম এ করোড়পতি, ইট ইজ গ্যারান্টেড, এবং বিং এ গুড হিউম্যান। এবার আমার এখানে যারা যারা উপস্থিত আছে, যতগুলো পয়েন্ট বললাম, সবাই চ্যাটে টাইপ করতে। এর মধ্যে তিনটে আপনাদেরকে আমি বলি যে আপনাদেরকে আমি দেবো, তার বেশি আমি দেবো না। আমি আপনাদেরকে তিনটে করে জিনিসই দেবো। আপনারা কি কি চান, কোন তিনটে জিনিস আপনাদের লাইফে মোস্টলি ইম্পর্টেন্ট, লিখুন, চ্যাটে টাইপ করুন। তিনটে করে পয়েন্ট লিখুন। জি 24 লিখলে হয় না বাবা, 24 তো নাম্বারটা ওখানে আছে, কি চাই সেটা লেখুন। টাইপ করুন, তিনটে করে দেবো, তিনটের বেশি চাইবেন না, আর তিনটের কম হাত করি বাঙালি ছাড়বেন না, বাঙালি ফ্রিতে যা পায় তাই না। শুভদীপ বলেছে অ্যাস্ট্রোলজার, হ্যাপি ম্যারেজ লাইফ, গুড হিউম্যান।
good health and relation, occult science, health issue, business. Very good. Foreign travel, crorepati business, ফাটাফাটি সময় দেবো। আজকে বাঙালি কিছু বলছে নাকি? বলুন বলুন। আপনাদের দিচ্ছি, আপনারা নেবেন না, এরকম হতে পারে? তাতে আমার কষ্ট লাগবে। অকাল্ট হেলথ ওয়েলথ, দেবব্রত বলছে জব, কেরিয়ার, ম্যারেজ। বাবা চারটে তো দেওয়া যাবে না বাবা, তিনটে দেওয়া যাবে। হেলথ, তোমার প্রথমে পরীক্ষা তুমি খেয়াল করে নাও। মাংসুদি বলেছে ছেলের কেরিয়ার, অ্যাস্ট্রোলজি অ্যান্ড অকাল্ট সায়েন্স, বিজনেস। আপনিও ফেল, চারটে, তিনটে হবে। এই দেখেছেন জীবন লেখার অপশনটা পাচ্ছি না কোথাও, লেখার টেক্সট লেখার অপশনটা পাচ্ছি না। আর দেখানো যাবে না, অপশন আর দেখানো যাবে না। অপশন লাইফে একবারই আসে। এখন যদি তোমাকে বলে ক্যাটরিনা কাইফ, চলো তোমার সাথে আমি 1 মিনিটে ডেটিং এ যাবো, তুমি কি অপশন পাবে না সবাই পাবে? তাহলে স্যার ম্যাডাম কি বললেন ম্যাডাম? ম্যাডাম বলে সরি, ইওর টাইম ইজ গন। জীবনে অপশন একবারই আসে। সবার আগে একটা কথাই বলি, লাইফে সব কিছুর আগে একটা জিনিস চাইবেন, সব পেয়ে যাবেন। ঠিক আছে? বিং এ গুড হিউম্যান, এইটা সবসময় ইউনিভার্সের কাছে চাইবেন, যে একজন ভালো মানুষ হতে। যেহেতু আপনি একজন অ্যাস্ট্রোলজার, আপনি চাইবেন বিকাম এ সাকসেসফুল অ্যাস্ট্রোলজার হতে। ঠিক আছে? আর হ্যাপি ফ্যামিলি, এই তিনটে থাকলে দেখবেন লাইফে সব আছে, অটোমেটিক্যালি সব চলে আসবে। যখন আপনি একজন সাকসেসফুল বা রিনিউয়াল এবং ফেমাস অ্যাস্ট্রোলজার হবে বা সাকসেস ইন অকাল সায়েন্স হবে, তখন আপনার লাইফে অটোমেটিক্যালি গ্রোথ আসবে, আপনার লাইফে আর্নিং আসবে, আপনার লাইফে প্রসপারিটিস আসবে, আপনার লাইফে ব্লেসিং আসবে। সব থেকে বড় কথা, একটা অ্যাস্ট্রোলজার লাইফে কত ব্লেসিং পায় আপনি জানেন? আবার একটা অ্যাস্ট্রোলজার লাইফে সব থেকে বেশি বাস পায়। আমরা সারাদিনে যত কনসাল্ট করি, আমরা কিন্তু মানুষের নেগেটিভ নিচ্ছি বা শুনছি, এটা আমরা অ্যাবজর্ব করছি। তাই আমাদেরও দিনের শেষে নিজেদেরকে ক্লিনজিং ইট ইজ ম্যান্ডেটরি, ক্লিনজিংটা করবেন, করাটা খুব দরকার। ক্লিনজিংটা করবেন বা ক্লিনজিংটা করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। না হলে কিন্তু এই কার্মিক দোষগুলো বা প্রবলেমগুলো আপনার মধ্যে ইনজেক্ট হতে থাকবে। সবাই এই রিলেটেড একটা বস্তু আর এই রিলেটেড একটা বস্তু নিজেদের কাছে রাখবেন, কোনো নেগেটিভ এনার্জি আপনাদেরকে ছুতে পারবেন না। কোনটা স্যার দেখানো হবে? এটা আমার কাছে সবসময় থাকে। কোনো অপদেবতা, কোনো নেগেটিভ এনার্জি, কোনো সাইকিক এনার্জি কেউ আমাকে ধরতে হবে। দ্যাট ইজ কল্ড অনাবৃষ্ট। ঠিক আছে? তাহলে লাইফে এই তিনটে জিনিস মাথায় রাখবেন, সমস্ত প্রসপারিটিস, সমস্ত আপনার সামনে এসে ধরবে। আর সব থেকে বড় কথা, এই মোবাইল নিউরোলজি এমন একটা জিনিস, দেখুন ভেরি ফ্র্যাঙ্কলি, আপনি একটা মানুষের সাথে ধরুন একটা বিজনেস করবেন, বা আপনি একটা মানুষের সাথে একটা ডিল করবেন। আপনি একজন অফিসের বড় ম্যান, আপনি একজনের সাথে আসছে, তার সাথে ডিল করবেন। আপনি অ্যাস্ট্রোলজি জানেন, তার লোকটা আসতেই তো তাকে বলতে পারবেন না, ও দাদা আপনার ডেট অফ বার্থটা দেন তো দাদা, দেখি আপনার সাথে ব্যবসা হইব কিনা। চাইতে পারবেন? পারবেন না। বা আগেই আপনার ডেট অফ বার্থ দেন তো, দেখি আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যাবে কিনা।
পারবেন না, যেটা সহজেই ঠিক পাবেন আছে, তার কিন্তু যেটা সহজেই পাবেন তার মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বারটা দেখে টুক 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 করে দেখে তার লাইফের প্রেডিকশনটা যখন আপনি পেয়ে যাবেন বা আপনি করে ফেলবেন, এই লোকটা এই রিলেটেড প্রবলেম ফেস করছে, ঠিক আছে, এই রিলেটেড কাল দেখলাম, এই রিলেটেড প্রবলেম ফেস করছে, তাহলে অটোমেটিক্যালি আপনি বলবেন যে না, এর সাথে বিজনেস করলে আমার লাইফে এরকম প্রবলেম হতে পারে, বা এর সাথে মেয়ে বিয়ে দিলে আমার লাইফে এরকম প্রবলেম হতে পারে, বা এটা করলে আমার লাইফে এই প্রবলেম হতে পারে। তাহলে আপনি সেই জিনিসটা এড়িয়ে যাবেন বা তাকে গুড সাজেশন দেবেন, বা যখন আপনার সামনে কোনো মানুষ আসবে তাকে একটা হালকা করে বলতেই পারেন, এই তোমার লাইফে কি এই প্রবলেম ফেস করছো, তুমি কি এই রিলেটেড সমস্যায় আছো, বা তোমার কি এইটা এটা আটকে আছে, সে তো অবাক হয়ে যাবে, আরে বাবা সুমন্তদা আমারটা জানলো কি করে, সুমন্তদাকে তো আমি কিছু বলিনি, ইদানিং কালে বয়সের সাথে সমস্যা হচ্ছে, আরে সৌমেনদা আপনি কি করে বলছেন সৌমেনদা, একদম ঠিক বলছেন, ইদানিং বাবার সাথে একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, মা আর বউয়ের একটা অশান্তি সম্পর্ক তৈরি হয়ে গেছে, এই কিছুদিন আগে মা বউ এত ভালো ছিল, এখন মা বউ সম্পর্কটা এত জটিলতা তৈরি হয়ে গেছে, স্যার কি করবো সুমন্তদা, ঠিক আছে, এই সম্পর্কটাকে কিভাবে ঠিক করবো, তখন তুমি তাকে একটাই সাজেশন দেবে, প্রথমে মানুষকে ফ্রিতে কনসালটেশন দাও, তারপর তোকে আস্তে আস্তে বলবে মোবাইল নাম্বার প্রেডিকশন তাকে দাও, মোবাইল নাম্বার নিউ মোবাইল নাম্বার থেকে চুজ করে দাও, এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং তুমি মান্থলি করতে পারো, যেটা আমি আমার ক্লাসে সবাইকে বলছিলাম যে মান্থলি 15 থেকে 20 হাজার টাকা আর্নিং এর ব্যবস্থা আমি আপনাদের করে দেব, দিস ইজ দ্য ওয়ে এন্ড দিস ইজ দ্য প্ল্যাটফর্ম। এবং এখানে এই কোর্সটার সাথে আপনারা পাবেন একটা সফটওয়্যার, যে সফটওয়্যার আপনাকে খুব সহজেই সেই ব্যক্তিটার মোবাইল নাম্বারটা কি আছে, ঠিক না বা কি নেগেটিভিটি, সেটা বার করে দেবে, তাহলে আপনাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে ফুল প্রসেস শিখিয়ে দেবো, হাউ টু প্রেডিক্ট নিউ মোবাইল নাম্বার, এবং সেই নতুন মোবাইল নাম্বারটা কিভাবে পাবেন, কি করে পাবেন, পুরোটাই আমি আপনাদেরকে শেখাবো। এবং কোন মানুষের জন্য কোন নাম্বারটা ডিজাইন, এবার ধরুন আপনি এইটুকু জেনে ভাবলেন আমি করবো, আপনার ধরুন দরকার ভেনাস রিলেটেড প্রবলেম, আপনি তাকে ভেনাসের নাম্বার দিলেন, কিন্তু তার চার্টে ভেনাস ডাউন থাকে, তার সেই ভেনাস কাজ করবে, তাহলে আগে আমার তার চার্টটাকে প্রেডিকশন করতে হবে, সেই অ্যানালাইসিসটা আমাদেরকে মোবাইল নিউমোলজির চার্ট প্রেডিকশন করা শিখতে হবে, সেই প্রেডিকশন শিখে তারপরে আমাদেরকে তার জন্য জাস্টিফিকেশন মোবাইল নাম্বার কি সেটা প্রেডিক্ট করতে হবে। এখন প্রত্যেকে করুন তো ইমিডিয়েট, 2 মিনিট টাইম দিলাম, আমি একটু ব্রেক নিচ্ছি, প্রত্যেকের মোবাইল নাম্বার গুলো যোগ করে যোগফল কত আসছে, ধরুন 39, 39 সমান সমান 3, এইভাবে লিখবেন, 50 সমান সমান 5, 41 সমান সমান 5, এইভাবে লিখুন, সবার মোবাইল নাম্বার গুলো যোগ করে লিখুন। পাঁচ সমান সমান কততে এসছে, 5 স্যার 41 ইকুয়ালস টু 5, আমার লিখতে পারছি না আমি এখানে। যোগ করুন, যোগ করে লিখুন, শুভজিৎ 53 সমান সমান 8, শুভজিতের লাইফে সবকিছু ডিলে, শুভজিতের লাইফে সবকিছু ডিলে এবং সবকিছু দিন দিন কেটে যাচ্ছে, কাবেরী ম্যাডাম যোগফল 11, মোবাইল নাম্বারে যোগফল 11, শুভজিৎ অলরেডি বলে দিল ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, 3 ব্যাগস ফুল, কাবেরী ম্যাডাম 47, 47 মিনস আপনার 2, অঞ্জনা ম্যাডাম 4, রাহুল নাম্বার নিয়ে বসে আছে, ওনার লাইফে সব ইলিউশন, উনি যা ভাবছে
ঠিক তার লাইফে উল্টোটাই ঘটছে। উনি যা চাইছে সেই জিনিসটা অটোমেটিক্যালি ওনার থেকে দূরে চলে যাচ্ছে। সৌমেনরাও সেম রিলেটেড প্রবলেম ফেস করছে। অর্পিতার মধ্যে এত বেশি ইমোশন, কাজ করার আগে চোখ থেকে জল আর জল। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, দুই চোখে। তাই তো অর্পিতা? কাজ করতে গেলে ইমোশনাল হওয়া চলবে না। ইয়েস। বাবা আমি পাইনি তোমারটা, এখন চোখের সামনে আসলি, যেগুলো স্কোর উঠলো সেইগুলোই বললাম। কত বলো? 41 equals to 5. 41 is equal to 5. It is good. এবার দেখতে হবে এর মধ্যে কি কি যোগ আছে। ভালো নাম্বার কিভাবে নেবে তার জন্যই তো এখানে সবাইকে ডেকেছি, তার জন্য তো এখানে বসিয়েছি। ভালো নাম্বার পাওয়ারই তো ফর্মুলাটা দেবো। আর যাদের ইনকাম সোর্স আছে তাদেরকে সেকেন্ড ইনকামের রাস্তা দেবো। আর এখানে এমনও মানুষ আছে আমার সাথে রেগুলার কথা বলে, সেই মানুষগুলোকে দাঁড় করাতে হবে, তাদেরকে আজকে সেই দাঁড় করার রাস্তা দেবো। ঠিক আছে, চলো আমরা পিডিএফ এ চলে যাই। এবার নাম্বার ওয়ান যাদের যোগফল বেরাচ্ছে বা নাম্বার ওয়ানের রিলেটেড যারা আছে, তারা এই রিলেটেড জিনিসগুলোকে ফেস করবে, আইদার এই জিনিস রিলেটেড প্রবলেম ফেস করবে। এবার ভালোটা কিভাবে পাবে, খারাপটা কিভাবে পড়বে, সেগুলো আমরা ডিপলি যখন অ্যানালাইসিস করব তখন আমরা শেখাবো। যে একটা ভালো নাম্বারও খারাপ ঘরে বসে সে খারাপ ফল দেয়, আবার একটা খারাপ নাম্বারও ভালো ঘরে বসে খারাপ ফল দেয় না। তাই বলে কিন্তু খারাপ নাম্বার কখনোই ভালো ফল দেবে না। আপনি এরা চোরকে ঘরের মধ্যে পুষে কখনোই বলতে পারবেন না চোরটাকে যে কালকে বাবা তুই সাধু হয়ে যাবি বা কালকে তুই হরিনাম কীর্তন করবি। চোরটাকে আপনি ঘরের মধ্যে রেখে ট্রিটমেন্ট করলে হয়তো সে চুরিটা করবে। বুঝতে পারলাম? ক্লিয়ার? সেরকম রিলেটেড যদি আপনি গুড প্রবলেম ফেস করেন, তাহলে আপনার কি হবে? আপনার গভর্নমেন্ট রিলেটেড প্রবলেম ফেস হবে, আপনার নেম ফেম রিলেটেড প্রবলেম ফেস হবে, আপনার বাবার সাথে সম্পর্ক দিন দিন অবনতি হবে, আপনার কাজের রেগুলারিটি প্রবলেম আসবে, আপনার সোল বা আত্মার মধ্যে কানেক্টিভিটিটা কমে যাবে, আপনার মন যেটা বলবে আপনার হৃদয় সেটা শুনবে না, আপনার হৃদয় থেকে মনের মাইন্ডের কানেকশন তৈরি হবে না, আপনার হাই পোস্ট দিন দিন কমে যাবে, আপনার অথরিটি বা আপনার অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার একটা মনোমালিন্য সৃষ্টি হবে, আপনার লাইফের সাহস দিন দিন কমতে থাকবে। ঠিক আছে, আপনার পজিশন ইন সোসাইটিতে দিন দিন ডিটোরেট করতে থাকবে। যদি এর মধ্যে কোনো কেউ সেই রিলেটেড প্রবলেম ফেস করেন বলবেন মাইক মুন। যদি কারো মুন রিলেটেড প্রবলেম ফেস করেন তাহলে দেখবেন মায়ের সাথে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি হবে, মায়ের হেলথ ইস্যু তৈরি হবে, তারপর হচ্ছে ইমোশন প্রচন্ড হয়ে পড়বেন, আপনার সাথে বারবার চিটিং হবে, আপনার এক্সপেন্ডিচার দিন দিন বাড়তে থাকবে, পয়সা মোটে জমবে না হাতে, লিকুইড ক্যাশ দিন দিন বেরিয়ে যাবে, লাইফে ফ্রি অফ ফান্ডা টেনশন আপনার লাইফে আসতে থাকবে। জুপিটার রিলেটেড প্রবলেম আপনি ফেস করলে আপনার চিলড্রেন দিন দিন অবাধ্য হয়ে যাবে, চিলড্রেন রিলেটেড প্রবলেম ফেস করবেন, আপনার পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবেন, পড়াশোনা আপনার ঠিকঠাক হবে না, আপনি পড়াশোনা রিলেটেড প্রবলেম ফেস করবেন, আপনি সোসাইটি বা রিলিজিয়নের রিলেটেড প্রবলেম ফেস করবেন, রেপুটেশন রিলেটেড প্রবলেম ফেস করবেন, শারীরিক কষ্টতায় ভুগবেন, টিচিং অ্যাবিলিটি আপনার মধ্যে কমে যাবে, অ্যাস্ট্রোলজি রিলেটেড প্রবলেম আপনি ফেস করবেন, রেসপেক্ট আপনি কমে যাবে, গুড হ্যাবিটস আপনার মধ্যে কমে যাবে, স্পিরিচুয়াল এডুকেশন রিলেটেড প্রবলেম আপনি আসতে পারবেন না, স্পিরিচুয়ালের কোর্স করবেন কিন্তু নিজেকে এর মধ্যে ইন্ট্যাক্ট করতে পারবেন না, লাক ফ্যাক্টর ইস্যু হবে, কনসালটেন্সি আপনার ঠিক মতন হবে না। তাহলে জুপিটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের অ্যাস্ট্রোলজির জন্য। রাহু কি দেবে? এই যে 4 নাম্বার, আপনাকে ফ্রি ফান্ডায় আপনাকে রোগ দেবে, আপনি চিটিং এর হাতে পড়বেন, নেগেটিভ থট আপনার মাথায় আসবে, আপনাকে যতই আমি পজিটিভ কথা বোঝাবো আপনার মাথায় নেগেটিভ হবে, স্যার যেটা বলছে আমি কি পারবো, আমার দ্বারা কি হবে, আমার দ্বারা মনে হয় না হবে, এই যে নেগেটিভ থট আপনার মধ্যে আসবে। ইলেকট্রনিক্স রিলেটেড জিনিস আপনার কেনার দরকার হবে, বাড়িতে ভাঙাচোরা ইলেকট্রনিক্স জিনিস আপনার ঘরে ভর্তি হয়ে যাবে।
ঠিক আছে, ইন্টারনেটের তার, ইন্টারনেট কানেকশন, চার্জার, মাউস রিলেটেড ইলেকট্রনিক জিনিস আপনার ঘরে পড়ে থাকবে। ঠিক আছে, উল্টো পাল্টা কেসে আপনাকে থানা পুলিশ পানিশমেন্ট হতে হবে। ঠিক আছে, আপনি ইরেগুলার হয়ে পড়বেন, চিপ টক মানে গালাগালি বা স্ল্যাং ইউজ করবেন। আশা করি এর আগে মনে হয় এইভাবে কেউ ডিপলি পড়িয়েছে বা বুঝিয়েছে কেউ আপনাদেরকে নয়। মার্কারি এবং এর কোর্সটা অনেক বেশি ফাস্ট, এবং যখন বাস্তু আসবো তখন আরো বুঝতে পারবেন বাস্তুটা আরো বেশি ফাস্ট। ঠিক আছে, যে মোবাইল নাম্বার দিয়ে আমরা কিভাবে হাউ টু ক্রিয়েট বা চেঞ্জ আওয়ার বাস্তু। মার্কারি আপনার মধ্যে কনভিন্স এবিলিটি বাড়িয়ে দেবে, এক্সপ্লেনেশন আপনার মধ্যে বাড়িয়ে দেবে, এডুকেশন বাড়িয়ে দেবে, মেমোরিটা বাড়িয়ে দেবে, কনসালেশন টকিং পাওয়ারটা বাড়াবে, বিজনেস এবিলিটি আপনার মধ্যে বাড়িয়ে তুলবে। ঠিক আছে, টকিং ক্যাপাবিলিটি আপনার মধ্যে বাড়বে, সেলস অ্যান্ড প্রমোশনের আপনার মধ্যে একটা অ্যাডভান্টেজ চলে আসবে, মার্কেটিং আপনার মধ্যে কুখলনেস ব্যাপারটা চলে আসবে, অ্যাকাউন্টিং আপনার সমস্ত কাজ সুন্দরভাবে হবে এবং আপনি সবকিছু লজিক দিয়ে বোঝার চেষ্টা করবেন বা বোঝানোর চেষ্টা করবেন। অ্যাস্ট্রোলজি আপনার মধ্যে একটা ইম্প্যাক্ট আনবে, গার্ল চাইল্ড আপনার মধ্যে আসবে। আপনার বাড়িতে যাদের বাড়িতে গার্ল চাইল্ড বেশি তাদের মার্কারি ইজ দ্য স্ট্রং। এটা মোস্ট পাওয়ারফুল পয়েন্ট বললাম, লিখে নিন। না কবি কিসি নে बोला है না কবি কিসি নে बोलेगा। ভেনাস, অনেকে ভাবে না দুখানা মেয়ে বা একখানা মেয়ে হয়েছে আমি কষ্ট, আমার ছেলে হলো না, তারা ভাববেন তাদের বুথ খুব স্ট্রং। ভেনাস, ওয়াইফ, পার্টনার, ম্যারেজ লাইফ, বিজনেস লাইফ, বিউটি, লাক্সারি লাইফ, হ্যাপিনেস, এনজয়মেন্ট ফ্রম মেটেরিয়ালিস্টিক গেইন অ্যান্ড স্টোন আপনার আই, লাভ, সেক্সুয়াল প্লেজার, ভেহিকেল, কার। কার সবসময় কিন্তু ভেনাসকেই ইন্ডিকেট করে। কেতু, কেতু মানে ডিটাচমেন্ট, কেতু মানে সিজার, কেতু মানে অবস্টাকেল, কেতু মানে মোক্স, কেতু মানে রিসার্চ এবিলিটি, রিসার্চ ওয়ার্ক, ইমোশন, ডগ, মেল চাইল্ড। যাদের বাড়িতে মেল চাইল্ড বেশি তাদের বাড়িতে কেতুর প্রভাবও বেশি, এবং কেতুই কিন্তু একটা সময় সেই সন্তানই আপনাকে ঘর থেকে বাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে। একটা জিনিস আগে ক্লাসে বলেছি, আজও বলছি, একটা বাবা কখনো তার সন্তানকে অনাথ আশ্রমে দেয় না, কিন্তু একটা সন্তানই তার বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়। কথাটা ঠিক না ভুল? একদম ঠিক ঠিক কথা। আছে। স্যাটার্ন, স্যাটার্ন হচ্ছে প্রফেশন, স্যাটার্ন হচ্ছে ওয়ার্ক রিলেটেড কারবার, স্যাটার্ন হচ্ছে লেবার, স্যাটার্ন হচ্ছে সরো, স্যাটার্ন হচ্ছে লংজিভিটি, স্যাটার্ন হচ্ছে অবস্টাইকেল, স্যাটার্ন পেইন, স্যাটার্ন প্রপার্টি, স্যাটার্ন কন্ট্রাক্টর, স্যাটার্ন সালভেন্সি। স্যাটার্ন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নাম্বার। স্যাটার্ন যদি ভালো হয় আপনার লাইফে কখনো পেইন রিলেটেড প্রবলেম আসবে না। মার্স, 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 aggressive, friends, big brother, land, action, blood, property. ঠিক আছে, that is called Saturn. এই মার্স, সরি। এই হচ্ছে, এবার এক এক করে সবাইকে আমি নাম বলে, কেউ এটা অভিষেক, তুমি এটাকে আজকে ইসে করো, তুমি আজকে ভলেন্টিয়ারিটা করো, তুমি এক এক করে দেখে নাম বলবে, আমি তাদের নাম্বারে প্রেডিকশন করবো। ঠিক আছে, ওকে। ফার্স্টে অঞ্জনা, এক এক করে নাম রাখো। তারপরে অরিজিৎ বাবু, অরিজিৎ অ্যাভেলেবেল? হ্যালো, বলো। স্যার আমার মোবাইল নাম্বার আছে 2, দুখানা নাম্বার আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 7।
টোটাল মিলিয়ে। আমি টোটালটা জানতে চাইনি, পুরো নাম্বারটা বলো, তোমার লাইফের ইতিহাস তুলে ধরবো। আচ্ছা, অনেকের কিন্তু পর্দা খুলবে আজকে, তাই একটু লজ্জা পাবে না, লজ্জার মতন শুনবে। বলো নাম্বারটা বলো। হ্যালো হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার শুনতে প্রবলেম হচ্ছে। এক সেকেন্ড।